পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয়াদিল্লি। ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন শেখ হাসিনা। রাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকাটিতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দর্শক, শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এবার শেখ হাসিনা ও ভারতের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সহ আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই যে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এই ভিডিওটি দেখতে পারবেন। দর্শক, যুক্তরাষ্ট্রের এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। এরপরই কঠিন বিপদে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা। কি বিপদে পড়তে যাচ্ছেন এই ভিডিওতে দেখতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয়াদিল্লি। ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক দুটি সংবাদ মাধ্যম রয়টার্স ও দি ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রান্স ভিত্তিক এএফপি কে দেয়া এসব সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জুলাই গণহত্যার জন্য তিনি ক্ষমা চাইবেন না, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। সাক্ষাৎকারে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়েও কথা বলেন এই স্বৈরাচারী নেত্রী। তার ধারণা, আসন্ন নির্বাচনে বেশিরভাগ মানুষই ভোট দেবেন না। ভারত গত 5 আগস্টের পর শেখ হাসিনার জন্য শুধু নিরাপদ আশ্রয় নিশ্চিত করেনি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করে তোলার নানা ছকেরও বাস্তবায়ন করেছে। সংখ্যালঘু নির্যাতনের কার্ড দেশ বিদেশে এখনো খেলে যাচ্ছে তারা। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতিকে ক্রমেই কঠিন করে তোলার জন্য নানা বিদ্বেষমূলক পদক্ষেপ গ্রহণ করে চলেছে নয়াদিল্লি। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকেও পুনর্বাসন করেছে তারা। দলীয় কার্যালয় খোলার সুযোগ করে দিয়েছে দিল্লি ও কলকাতাতে। লিফলেট ছাপিয়ে সেমিনার করার সুযোগও দিয়েছে তারা। এমনকি হাসিনার কাছাকাছি থাকা সেনা কর্মকর্তারাও নিরাপদ আশ্রয় পেয়েছেন ভারতে। অন্তত 3 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এখন দিল্লি ও কলকাতায় বসবাস করছেন। শেখ হাসিনা এতদিন পর্যন্ত শুধু সামাজিক মাধ্যমে অডিওতে বক্তব্য দেওয়ার মধ্যেই তার কার্যক্রম সীমিত রেখেছিলেন। তবে এখন তাকে আরো বৃহত্তর স্তরে কথা বলার সুযোগ করে দিয়েছে ভারত। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর 2টায় দি ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে পত্রিকাটির ভাষায় সাবেক কর্তৃত্বপরায়ণ শাসক শেখ হাসিনা বলেন, তাকে ক্ষমতাচ্যুত করার জুলাই অভ্যুত্থানের রক্তপাতের জন্য তিনি দায়ী নন। তার অনুপস্থিতিতে যে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে তা লজ্জাজনক। তবে তিনি ওই বিক্ষোভ কঠোরভাবে দমনের কারণে ঘটে যাওয়া হতাহতের জন্য ক্ষমা চাইবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ আগামী 2 সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এমন একটি সময়ে এই মন্তব্য করলেন তিনি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের হিসাব অনুসারে ছাত্র জনতার ওই বিক্ষোভে অন্তত 1400 জন নিহত হয়েছে। তবে অভ্যুত্থানে নিহত ও আহতদের এবং তাদের পরিবারের জন্য তিনি সহানুভূতিশীল এবং শোকাভিভূত বলেও জানান তিনি। যদিও পুলিশকে তিনি গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য নাকচ করে দেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করেন তিনি এ সময় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনির্বাচিত, বেআইনি ও অবৈধ সরকার হিসেবে অভিহিত করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিলেও তিনি বিস্মিত হবেন না বলেও মন্তব্য করেন। একই সঙ্গে স্বজন হারানোর বেদনা এবং বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি। এদিকে রয়টার্সের কৃষ্ণা এন দাস ও রুমা পালকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও নানা কথা বলেছেন। তিনি বলেন, দেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। বাংলাদেশ সময় দুপুর 12:30টায় প্রকাশিত এই সাক্ষাৎকারে বলা হয়, 78 বছর বয়সী এই নেত্রী বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন সেই দলের অধীনে তিনি দেশে ফিরবেন না, তিনি ভারতেই থেকে যাবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা শুধু অন্যায্যই নয়, আত্মঘাতীও। তিনি বলেন, পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতার প্রয়োজন হবে। কোটি কোটি মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে রাজনৈতিক ব্যবস্থা কার্যকর হবে না। বাংলাদেশের সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। তবে বুধবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, শেখ হাসিনা শারীরিকভাবে সুস্থ আছেন। উনি সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। উনি শারীরিকভাবে, মানসিকভাবে উনি ঠিক আছেন। উনি ওনাকে হসপিটালে উনি যায় নাই, যাওয়ার কোনো সম্ভাবনাও ইনশাল্লাহ নেই। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও শেখ হাসিনার একটি অডিও বক্তব্য পোস্ট করা হয়, যেখানে তাকে সুস্থ আছেন বলে দাবি করতে শোনা গেছে। এদিকে এমন আলোচনার মধ্যে বুধবার সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ইমেইলের মাধ্যমে রয়টার্সের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। গত বছরের 5ই অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন শেখ হাসিনা। রয়টার্সের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছেন যে তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই গঠিত হোক, তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন। রয়টার্সের ইমেইলের জবাবে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। তিনি বলেছেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয়, বরং আত্মঘাতী। পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না। একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। ইমেইলে তিনি রয়টার্সকে জানিয়েছেন, আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না। আমরা এখনও আশা করি শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাব। তবে তিনি বা তার পক্ষে কেউ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে নেপথ্যে আলোচনা করছেন কিনা সে বিষয়ে শেখ হাসিনা কিছু বলেননি। দর্শক, কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার আগে শেখ হাসিনার এটা চিন্তা করা উচিত ছিল যে তিনি ভারতের মাটিতে দাঁড়িয়ে এরকম সাক্ষাৎকার দিতে পারবে না। দর্শক, এর আগে কিন্তু ভারতের গণমাধ্যমগুলায় খবর প্রকাশ করেছে যে শেখ হাসিনা ভারত থেকে কোনো কথা বলতে পারবে না। তারপরে তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। এবার ভারতের প্রশাসন নড়ে চড়ে বসেছে শেখ হাসিনাকে জবান বন্ধ করার জন্য, এমনকি তার কথাবার্তা বন্ধ করার জন্য নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা যাচ্ছে। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছে বিদেশি গণমাধ্যম, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি ক্ষমা চাইবেন না, জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করবেন না, এরকম বক্তব্য দিয়ে রীতিমতো আরো বিপদে পড়তে যাচ্ছেন তিনি। দর্শক, শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে তা নিয়ে তাকে প্রশ্ন করায় তিনি বলেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নাকি ধ্বংস হয়ে গিয়েছে। দর্শক, তিনি যে এত গোলা গণহত্যা চালিয়েছেন তিনি সেটির স্বীকার করছেন না। দর্শক, তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে শেখ হাসিনাকে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।